তিনি আন্তর্জাতিক এবং বিশ্ববন্দিত। চট্টগ্রামের কালিকাপুর গ্রাম সম্ভবত তার পূর্বাশ্রম ছিল। স্বাধীনতার ঠিক 2 বছর আগে তার জন্ম। তিনি ব্রহ্মচারী মুরাল ভাই। আমার 2,500 ছেলে মেয়ে, ডেইলি 2.5 লক্ষ টাকা খরচ। বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, দোকানা হায়ার সেকেন্ডারি স্কুল। আজকে 80 বছরে পদার্পণ করলাম। ডেলি 500 গরিব খায়। এই আমার যাত্রীরা যা যা খায়, পুষ্পান্ন, বেগুনি, গোবিন্দভোগ চালের ভোগ, এভাবে পঞ্চব্যঞ্জন দিয়ে টক পায়েস ইত্যাদি, সকলেই অবারিত দ্বার এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। ডেলি 2.5 লক্ষ টাকা খরচ, কিন্তু ইনস্টিটিউশন হোলি ডিপেন্ডস অন চ্যারিটি। 10টার ভিতর ভোগ তুলে দিতে হয় রামকৃষ্ণদেবের 12.5 চালের, আদ্যামার 22 চালের, রাধাকৃষ্ণের 32 চালের। 107 বছরের প্রতিষ্ঠান, কোনোদিন একটা চাল কম হয়নি। এই ছাড়াও হাজার হাজার মানুষের জন্য খাবার তৈরি করতে হয়। অনন্ত ঠাকুর বলতেন, মনের খেয়ালে করিনি রে, রামকৃষ্ণদেবের নির্দেশে এই প্রতিষ্ঠান। সৃষ্টির প্রথম জীবিতে এত কৃপা আর কোনোদিন হয়নি। কি অনাথ ছেলে, অনাথা মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা, সাধক সাধিকা, সকলের অবারিত দ্বার। এইভাবেই আজ 107 বছর ধরে প্রতিষ্ঠান চলছে। কোনোদিন কিছুর অভাব বোধ করিনি। যদি খুব ভুল না করি 38 বছরের বয়সে অন্নদা ঠাকুর চলে যান, দীর্ঘচলে 37 বছর বয়সে। তো তারপর আপনি যখন এই জায়গাটা আপনি পেলেন, তখন যেটুকু শুনলাম মাত্র 9 জন সঙ্গী ছিল আপনার কথাতে। তাদের নিয়ে এই যে এত বড় কর্মকাণ্ড করলেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সুতরাং এসেছিলাম বেড়াতে। শেষদির বোর্ড ছিল জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, রাইটার্স বিল্ডিংয়ের। শেষ দিকে বললাম, আমি একটু দক্ষিণেশ্বর আর বেলুর মঠ বইতে পড়েছি, আমি একটু দক্ষিণেশ্বর যাব। যাস না ওইখানে নকশালের উৎপাত সত্তরে। আমি তো আজকে বিকেলে চলে আসছি। 80 বছর হয়ে গেল, আর বিকেল আর হলো না। ওই বাচ্চাগুলো দেখে, 10-11টি বাচ্চা ছিল, মা বাপ সারা। 70-এর উত্তাল আন্দোলন, ভাগীরথীর পশ্চিম পাড়ে মূলত দানা বেঁধেছিল সেই আন্দোলন। সেই আন্দোলনের সময় বাংলা উত্তাল। এসছেন ঠাকুরের ভবতারিণী মন্দির দর্শন করতে। তিনি আদ্যাপীঠের নামটাও জানতেন না। ঠাকুর রামকৃষ্ণের ভবতারিণীর মন্দির দেখতে এসেছিলেন। গায়ে কাটা দিচ্ছে, যেখানে বসে আছি, যার সঙ্গে বসে আছি। তিনি এসছিলেন শুধু দেখে চলে যাব। তার দিদিকে বলে এসছিলেন, দিদি বারণ করেছিলেন, এখানে আসিস না, অস্থিরতা চলছে এখানে। উনি বললেন, না আমি আসবো, এসে দেখে চলে যাব। সেই বিকেলটা আর ওনার হলো না। সেই বিকেলটা আর 40 বছরের বেশি সময়, বেশিই হবে, এখানে আছে। আমার কোনো ক্ষমতা কিছু নেই। অ্যাপ্লাইড ফিজিক্সের MSc পাস করে মানুষ অনেক কিছু ভাবে, একটা বিয়ে করব, 2-1টা ছেলে পিলে হবে, তার হলো না। এখন হাজার হাজার ছেলে মেয়ে নিয়ে সংসার, 2,500 সন্তান আমার। মনে আমার কোনো ক্ষোভ নাই। এখন ডাক পড়লেই চলে যেতে পারবো। আদ্যামা আমাকে সারা পৃথিবী জুড়ে, কয়েকদিন আগেই বেলুর মঠের আলমবাজার মঠ অধিগ্রহণ, সেটার আমি চেয়ারম্যান ছিলাম। ওরা খুব সম্মান দিল আমায়। লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীন, সব জায়গায় ওরা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি।
তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। কিন্তু আজকের বাংলা নিয়ে আমি বিতর্ক চাইছি না, যেহেতু আপনি যে পোশাকটা পরে আছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আজকের বাংলা এবং বাঙালির, আজকে যে বাঙালি ভাবে কালকে সেটা ভারত ভাবে, সেই স্লোগানটাকে একটু নড়ে চলে যাচ্ছে না? ভারত তার জন্য দায়ী নয়, এটা দায়ী আমরা। টাকার লোভ, টাকা যখন কলুষিত হয় তখন কামিনী এসে জুটে, মেয়ে ছেলে এসে জুটে, তারপরে সব শেষ। এই বাংলার যেখানে যাই, যদি ওরা শুনে দক্ষিণেশ্বর থেকে আসছি, এখানে ঠাকুর 30 বছর ছিলেন এট এ টাইম, কোনো অবতার এক জায়গায় 30 বছর ছিলেন না। তো আমাদের স্বভাবের গুণে বাংলাকে তো আমরা খারাপ করে দিতে পারি না। বাংলার ঐতিহ্য আলাদা, এতগুলো মহাপুরুষ জন্মগ্রহণ করেছে, ঠাকুর মা, স্বামীজি। সুতরাং বাংলা বাংলাতেই থাকবে, বিশ্বের এমন কোনো শক্তি নাই বাংলাকে কলুষিত করে। দেখছেন তো আজ বেশিরভাগ ওই হাজতে, কি হবে এই টাকা, এই যে এত এত কোটি কোটি টাকা, খারাপ লাগছে। আমি আপনার সঙ্গে কথা বলছি এই কারণেই, অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার ডিগ্রি, অনেক কিছু করতে পারতেন। আজকে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। বাংলার মনীষী কে বলে বাংলা অনুর্বর, অনুরা? আমরা যার সামনে দাঁড়িয়ে আছি, কি মনে হয় তাকে দেখে, তার কর্মকাণ্ড? হ্যাঁ, আমি খানিকটা আবেগবিহ্বল হয়ে পড়ছি। বাংলার ভবিষ্যৎ নিয়ে আপনার বার্তা? A day must come, একটা দিন আসবেই, প্রকৃত মহত্ব উন্নতিতে নয়, প্রতি অবনতির পর উন্নতিতে। ওইটা দেবেন বাবুকে স্বামীজি বলেছিলেন, দেবেন দা। প্রকৃত মহত্ব উন্নতিতে নয়, প্রতি অবনতির পর উন্নতিতে। সুতরাং বাংলার ঐতিহ্যকে ক্ষতি করতে পারার মতো ক্ষমতা কারণে, এত মহাপুরুষের জন্মস্থান, চারটিখানি কথা, মাতঙ্গিনী, হাজরা, ক্ষুদিরা, এসব মহাপুরুষ সব বাংলাতেই জন্ম নিয়েছেন, শ্রী অরবিন্দ। সুতরাং এসব আসবেই, দেবতারাও স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু নট ফর এভার, ফর দ্য টাইম বিং। পরে আবার এদের সম্পত্তি এরা পেয়েছিল, স্বর্গরাজ্য। সুতরাং ইতিহাস তো করুন, ওই দিকে তাকিয়েই আমাদের এখন একটু সইয়ে যেতে হবে। এ ডে মাস্ট কাম, এইটুকুনি শুধু আপনাদের বলতে পারি। আমরা কথা বলছিলাম ব্রহ্মচারী মুলাল ভাইয়ের সঙ্গে, একটা বিষয় আশার বাণী উনি দিলেন। আজকের সাম্প্রতিক বাংলা, অনেকেই ভাবছেন ক্ষয়িষ্ণু বাংলা, ধ্বংস উন্মুখ বাংলা। না, তিনি আশার বাণী দিলেন, আসছে দিন, সত্যি সেই দিনটা বাংলার দিন। সকলকে ধন্যবাদ। অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করছি ব্রহ্মচারী মুলাল ভাইকে। ভালো থাকবেন। অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে আমি দেবকিশোর, আর আপনি দেখছেন দেশভাবনা টিভি।